কবরস্থান মানেই শান্তির একটা জায়গা, কিন্তু অবাক হলেও সত্য এই জায়গার রাস্তা নিয়েও দুই গ্রামবাসীর হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনাটি হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 40 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যবর্তী একটি কথিত কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে আদিত্যপুরের মোসাহিদ মেম্বার ও আরিচাপুরের নাসির আক্তারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার দুপুর 1টার দিকে উভয় গ্রামের 200 থেকে 250 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম দফায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু উত্তেজনা এখানেই থামেনি। সন্ধ্যা 6:30টার দিকে স্থানীয় ডুবাই বাজারে দুই পক্ষ আবারও মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষে আরো অন্তত 40 জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে রাত 11টার দিকে হেলাল মিয়া নামে আরো এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ নিহতদের সুরথাল প্রতিবেদন তৈরি করেছে এবং এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ করে এলাম তো, আমরা পুরা থানায় গেছি, আমি তদন্ত সহ মনে 2-3 জন ছিল থানায়, বাকি সব দিছি আমরা, যে থানায় গেছি, শেষ করে গেছি। দিয়ে পক্ষরে রাত্রে ডাকছি 5 জন করে 2-2.5 ঘন্টা আগে। হ্যাঁ, আমরা বললাম না 2-3 জন ছিল থানায়, সব গেছি আমরা, আমি তদন্ত সহ সব। হ্যাঁ, রাত্রে আবার ডাকছি দুই পক্ষরে, বিষয়টা দেখি ইয়ে করে দেবো, রাস্তা নিয়ে বিরুদ্ধে না, দুই পক্ষে 5 জন করে আহত আছে, হসপিটালে গেছে। নেতৃত্ব হইলো আরিফপুর হইলো মোশাহিদ মেম্বার, আর আদিত্যপুর হলো জাহিদ মিয়া। রাস্তা বেড়ে যায় দুই গ্রামের এখানে। আরিফপুরে আদিত্যপুরের কয়েকজন লোক এসে বাড়ি করছে, 2-3টা বাড়ি তারা আছে নতুন করে এখানে বাড়ি করছে। এইখানে নাকি একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে রাস্তা আছে, তারা কেন বেড়া দিল এটা আরিফপুরের লোক আপত্তি করছে, এই নিয়ে 2 গ্রাম লেগে গেছে।